নমস্কার। আজকের আলোচনা দ্বিতীয় ইং-শিখ যুদ্ধ। এর আগের পর্বে আমরা প্রথম ইং-শিখ যুদ্ধ পড়েছি। আজকে দ্বিতীয় ইং-শিখ যুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1848 থেকে 1849। প্রথমেই জানা যাক দ্বিতীয় ইং-শিখ যুদ্ধের কারণগুলো কী কী ছিল। আমরা সবাই জানি প্রথম ইং-শিখ যুদ্ধের সমাধান হয়েছিল লাহোরের সন্ধির মাধ্যমে, যেখানে শিখরা অপমানজনক চুক্তিতে স্বাক্ষর হয়েছিল। এই লাহোরের সন্ধি স্বাধীনতা প্রিয় শিখদের পক্ষে মানা সম্ভব ছিল না। লাহোরে ইংরেজ সেনাদলের অবস্থিতি, ইংরেজ রেসিডেন্ট হেনরি লরেন্সের অধ্যত্বপূর্ণ আচরণ ও শিখ নেতৃবৃন্দের প্রতি অপমানজনক ব্যবহার, শিখ গুরুদ্বার ও শিখ নারীদের প্রতি ইংরেজ কর্মচারীদের অসম্মানজনক আচরণ শিখদের ক্রুদ্ধ করেছিল। এছাড়া ইংরেজ অধিকৃত জলন্ধর ও দোয়াব অঞ্চলে ভূমি রাজস্ব বৃদ্ধি, মারাঠা সর্দার লাল সিংকে উজিরের পদ থেকে বিতরণ প্রভৃতি ঘটনা শিখদের প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। এছাড়া রাজমাতা ঝিন্দন, যিনি দলীপ সিংয়ের অভিভাবিকা ছিলেন, ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে চুনার দুর্গে তাকে নির্বাসিত করা হলে এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইংরেজ রেসিডেন্ট হেনরি লরেন্স মুলতানি শাসনকর্তা মূলরাজের কাছে 75 লক্ষ টাকা দাবি করে তিনি বিদ্রোহী হয়ে ওঠেন এবং মূলরাজের স্থলে মানসিংহকে মুলতানের শাসনকর্তা নিযুক্ত করতে চেয়েছিল ইংরেজরা। তাই দুজন ইংরেজ কর্মচারী সহ মানসিংহকে মুলতানের পাঠান। মুলতান দুর্গের বাইরে এই দুজন ইংরেজ কর্মচারী নিহত হয়। বলা হয়ে থাকে এই হত্যাকাণ্ডের জন্য তারা মূলরাজকে দায়ী করেন। বিদ্রোহী মূলরাজকে দমনের জন্য শের সিংহকে প্রেরিত করেন ইংরেজরা, কিন্তু শের সিংহ বিদ্রোহী দলে যোগদান করে। ইতিমধ্যে হাজার শাসনকর্তা ছত্তর সিংহ এ সময় বিদ্রোহী ঘোষণা করেন ইংরেজদের বিরুদ্ধে। এই সমগ্র কাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে সমগ্র পাঞ্জাবে বিদ্রোহের আগুন জ্বলে। ইতিমধ্যে পেশোয়ার ফিরে পাওয়ার আশায় আফগানিস্তানের আমির দোস্ত মোহাম্মদ শিখদের পক্ষে যোগদান করেন। শুরু হয় দ্বিতীয় ইং-শিখ যুদ্ধ। চিলিয়ানারের যুদ্ধ 1849 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে শিখরা জয়ী হয়েছিল। অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শিখরা গুজরাটের যুদ্ধে 1849 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তারা ইংরেজদের কাছে পরাজিত করে। এইভাবে দ্বিতীয় ইং-শিখ যুদ্ধের অবসান ঘটে এবং জয়ের আনন্দে কোম্পানির অনুমতি ছাড়াই তৎকালীন গভর্নর লর্ড ডালহৌসি এক ঘোষণাপত্র মারফত পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন 1849 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এই দ্বিতীয় ইং-শিখ যুদ্ধের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের ফলে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এবং রঞ্জিত সিংয়ের উকিল শিখ রাজ্যের পতন ঘটে। ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন আফগানিস্তানের সীমানা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এবং দলীপ সিং, রঞ্জিত সিংয়ের পুত্রকে সিংহাসনচ্যুত করা হয় এবং ইংরেজদের ভিত্তিভূমিতে হয়ে লন্ডনে নির্বাসিত করা হয়। খালসা বাহিনী ভেঙে দেওয়া হয়। এইভাবে দ্বিতীয় ইং-শিখ যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। এই আলোচনায় যে জিনিসগুলো মনে রাখতে হবে, দ্বিতীয় ইং-শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1848 থেকে 1849। এই যুদ্ধের কারণ কী ছিল এবং দ্বিতীয় ইং-শিখ যুদ্ধ কয়টি যুদ্ধ নিয়ে হয়েছিল? দুটি যুদ্ধ। একটি চিলিয়ান ওয়ারের যুদ্ধ, যেটা 1849 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, এই যুদ্ধে শিখরা জয়ী হয়েছিল এবং পরবর্তীতে গুজরাটের যুদ্ধ ফেব্রুয়ারি মাসে 1849 খ্রিস্টাব্দের, এই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল এবং পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় মার্চ মাসে 1849 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধের মারফত রঞ্জিত সিংয়ের প্রতিষ্ঠিত শিখ সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়েছিল। ধন্যবাদ।